আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে অষ্টম রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় হয়তো বা অনেকে শেষ করতে পারছে, অনেকে পারছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপরে খুশি হন তেনার দ্বারাতেই রোজা করিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাকে সুস্থতা প্রদান করেন তাহলে হয়তো সুস্থতার সহিত আপনি রোজা রাখতে পারবেন, আর যদি আপনাকে অসুস্থ রাখেন তাহলে পারবেন না। সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দান। এবার আসি, সুস্থ অবস্থায় রোজা রাখছেন না, আল্লাহর কাছে কি হিসাব দেবেন? 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতরে একটা স্তম্ভ রোজা। সেই 5টি স্তম্ভ আমরা কিন্তু জানি কি? নামাজ, রোজা, হজ, জাকাত, তাহলে কলেমা। এই 5টির ভিতরে একটা খুঁটি আপনার জন্য পরিপূর্ণরূপে ফরজ হয়তো করেন। আপনার হয়তো অর্থ নেই, সেই জন্য আপনাকে হজ আপনার জন্য পরিপূর্ণভাবে ফরজ করেনি, কিন্তু আপনার সামর্থ্য রয়েছে, শরীর সুস্থ রয়েছে, অথচ আপনি রোজা রাখবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেবে? আপনি কার সাথে চালাকি করছেন? আল্লাহর সঙ্গে? আল্লাহ কি এত বোকা যে আপনি যা বলবেন তাই শুনে নেবে, যা মানবেন তাই করে নেবে? কখনোই ভাববেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বোকা। আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, এদিক ঘুরছেন, ওদিক ঘুরছেন, পাশ ঘুরছেন, সব কিছু তিনি দেখছেন আরশে আজিম থেকে। অথচ আপনি সুস্থতা থাকা সত্ত্বেও আল্লাহর সাথে ফাঁকি অবলম্বন করে রোজা রাখবেন না, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে খুব ভালোভাবে ছেড়ে দেবে ভাবছেন? কখনোই নয়। আসুন ইবাদত বন্দেগী করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ফরিয়াদ করুন, হে আল্লাহ, হয়তো বা আমি সুস্থ ছিলাম কিন্তু রোজা রাখতে পারিনি, হে আল্লাহ তুমি আমাকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এইসব কথাগুলো বলুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন, বিভিন্ন যা কিছু জানেন সেগুলো নিয়ে বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আপনাকে এর উপশম দেবেন। আলিফ লাম মিম আমরা কিছুদিন আগেও বলেছি, 3 × 7 = 21, 210 নেকি। এটা আমার আপনার বানিয়েটি কথা ছাড়া কিছু নয়। আলিফের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দিয়ে পূর্ণ দেবেন? 1 লক্ষ তো দেবেন না, 2 লক্ষ তো দেবেন কি 2 কোটিতে দেবেন, আপনিও জানেন না, আমিও জানি না। তাই বলে আমি কিন্তু বলতে পারি না যে আলিফ বললেই 70 নেকি। একথা আমার বলার ক্ষমতা নেই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নিজে জানেন। তাহলে সেই সুবাদে, সেই দিক থেকে অবশ্যই রমজান একটা খুব মহামান্বিত মাস। এই মাসে আপনাকে বা আপনার মতো যারা আছে তাদেরকে ইবাদত বন্দিগি এবং আল্লাহর ইবাদত মশগুলে মশগুল হয়ে থাকতে হবে।